সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শিং মাছের আষ্টে গন্ধ দূর করে খুবই সহজভাবে লোভনীয় স্বাদে শিং মাছ রান্নার একটি রেসিপি। শিং মাছ রান্নার এই রেসিপিটি তৈরি করার জন্য আগে থেকে আমি কিছু শিং মাছ নিয়ে নিয়েছি আর মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শিং মাছের যে একটা কালচে আবরণ থাকে সেটা ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়েছি আর মাছগুলোকে ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে মাছের টুকরোটা এর চাইতে ছোট কিংবা বড় করেও কাটতে পারেন। আর মাছগুলোকে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাছের মধ্যে আধা চা চামচ পরিমাণ লবণ আর এক ফালি লেবু নিয়েছি। লেবুর রসটা চিপে মাছের মধ্যে দিয়ে দিলাম। এখানে বেশি পরিমাণে লেবু দেওয়া যাবে না, তাতে মাছ রান্নার পর টক টক মনে হবে। এখন লেবু আর লবণ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিলাম। মাছগুলো মাখিয়ে এগুলোকে 10 মিনিট মতো রেস্টে রেখে দিলাম। 10 মিনিট রেস্টে রাখার পর এই দেখুন মাছ থেকে কিছুটা পানি বের হয়েছে। এভাবে মাছে লবণ আর লেবুর রস মাখিয়ে রান্না করলে মাছ রান্নার পর মাছের যে একটা নিজস্ব গন্ধ সেটা আর থাকবে না। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে গ্যাসটা অন করে দিলাম আর কড়াইতে কিছুটা পানি ছিল সেটা জাল দিয়ে শুকিয়ে নিয়ে এখন কড়াইতে কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে নেওয়ার পর কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলো তেলে নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে এভাবে একটু পর পর নাড়াচাড়া করে দিতে হবে, না হলে পেঁয়াজের এক পাশটা বেশি ভাজা হয়ে যাবে আর অপর পাশটা কাঁচা থেকে যাবে। এখন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে 3 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি, 2 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1.5 চা চামচ পরিমাণ আদা বাটা আর 2 চা চামচ পরিমাণ জিরা বাটা নিয়ে নিয়েছি। এখন সমস্ত উপকরণ ভেজে রাখা পেঁয়াজে দিয়ে দিলাম। এখন এগুলোকে নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ কুচি এবং বাটা পেঁয়াজ ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও রান্না করতে পারেন। এখানে 2 রকম বাটা পেঁয়াজ এবং কুচি পেঁয়াজ দিয়ে রান্না করলে ঝোলটা গাঢ় হয়, তাই আমি দিয়েছি। এখন মশলাগুলো কষানোর পর সামান্য পানি দিয়ে দিলাম, দিয়ে আবারও মশলাগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এখন মশলাগুলোকে কষিয়ে নেওয়ার পর এখন স্বাদ অনুসারে লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। আগে যেহেতু আমি লবণ আর লেবুর রস দিয়ে মাছগুলো মাখিয়ে রেখেছি তাই এখানে লবণের পরিমাণটা একটু কম দিলাম। দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে মশলাগুলোকে এভাবে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর এখন মশলাগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে। যখন দেখবেন মশলাগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে তখন বুঝবেন মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, আমি কেটে রাখা মাছগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে এই মাছগুলো দেওয়ার পর এখন এভাবেই নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিচ্ছি। এগুলোকে একটু পর পর এভাবে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে মশলাগুলো তলে পুড়ে লেগে যাবে। এভাবে করে বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে মশলার সাথে মাছগুলোকে কষিয়ে নিয়েছি। এখন মাছগুলো কষানো হয়ে গিয়েছে। এখন কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এই পানিগুলো আমি দিলাম মাছগুলোকে আবারও কষানোর জন্য। এই পানিটা আমি ঝোলের জন্য দিইনি। এখন পানি দেওয়ার পর মাছগুলোকে একটু আলতো করে নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর এখন মাছগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এখন আমি মাছগুলোকে একটু আলতো করে নেড়ে দিচ্ছি। আর আমি মাছগুলোকে আর ঢাকনা দিয়ে ঢেকে কষাবো না। এখন ঢাকনা ছাড়াই আরও কিছুক্ষণ মাছগুলোকে এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। মাছগুলো কষানোর এই পর্যায়ে আমি 4টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম।
কাঁচামরিচটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। প্রথমে মাছগুলো মশলার সাথে কষিয়ে তারপরে সামান্য পানি দিয়ে কষিয়ে নিলে মাছ রান্নার পর মাছের যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা আর থাকবে না। মাছগুলো এভাবে করে বেশ কিছুক্ষণ ধরে আমি নেড়েচেড়ে মাছগুলোকে কষিয়ে নিয়েছি। এখন আমি পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম। ঝোলটা আপনাদের পছন্দ অনুসারে দিবেন, যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুপাতে দিবেন। পানি দিয়ে ঝোল দেওয়ার পর মাছগুলোকে একটু নাড়াচাড়া করে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি মাছগুলোকে একটু আলতো করে নাড়াচাড়া করে দিচ্ছি। মাছগুলোকে নাড়াচাড়া করার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আরও 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবারও মাছগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমার মাছ রান্নাটা হয়ে গিয়েছে আর ঝোলের পরিমাণটা আমি এরকম রাখলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে দমে রেখে দিলাম। 10 মিনিট দমে রাখার পর ঢাকনা উঠিয়ে এই দেখুন মাছ রান্নাটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন এই মাছ রান্নাটা একটা বাটিতে আমি পরিবেশন করব। আমি একটা বাটিতে এই মাছের তরকারিটা পরিবেশন করেছি। কি অসাধারণ লোভনীয় কালার এসেছে। ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।